আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা বই, লিভিং উইথ লিটারেচার। বইটার ফার্স্টেই একটা চমৎকার ব্যাপার রয়েছে। বইটা হাতে নিলেই ইংরেজির রাজ্য সম্পর্কে জানা যাবে। প্রথম পেজ এবং ঠিক এটারই বইয়ের ব্যাক পেজ। অ্যান্ড ডেফিনেটলি আমি বলবো এই তিনটা জায়গায় নজর দিতে হবে, মেড ফর স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড লিটারেচার লাভার্স। ওয়েল, বইটা আসলে কি, কাদের জন্য, এই বিষয় নিয়ে অল্প সময়ের কিছু কথা। বইটা কিন্তু খুবই চিকন, খুব বেশি মোটা করা হয়নি, যাতে করে সবাই পড়তে পারে। ডেডিকেটেড টু দ্য লিটারেচার লাভার্স। বেসিক্যালি আমি বলবো যে প্রিফেসটা একটু দেখতে হবে, এখান থেকে অনেক কিছু পাওয়া যাবে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাউ টু রিড দিস বুক ফর স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড লিটারেচার লাভার্স। এবার আসি কন্টেন্টসে কী রয়েছে বইটার ভেতরে। সো পার্ট 1 ফাউন্ডেশন অফ লিটারেচার, এরপর পার্ট 2 একটু দেখে নিলে হবে, পার্ট 3, তারপরে হচ্ছে পার্ট 4, 5 অ্যান্ড 6, 6টা পার্টে সাজানো হয়েছে। পার্ট 1 একেবারে বেসিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমি যদি এক নজরে একটু দেখানোর চেষ্টা করি, হোয়াট ইজ লিটারেচার, এখান থেকে শুরু হলো। একটা মজার বিষয় হলো যে ইংরেজিতে হয়তো বা বই দু একটা পাওয়া যেতে পারে, কিন্তু ইংরেজির শেষে বাংলা দিয়ে সেই বিষয়টাকে আরেকটু তুলে ধরা, মূল কথাটা বলার চেষ্টা করা। আর এটাই হচ্ছে হুক পয়েন্ট। বাঙালি, আহ, বাংলা ভাষায় আমরা যারা, আহ, ইংরেজি যাদের হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাদের জন্য এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিটা লেসনের শেষে রয়েছে চ্যাপ্টার সামারি, অ্যাট এ গ্ল্যান্স আমরা দেখতে পারবো। ওকে, চ্যাপ্টার 2 আমরা কেন সাহিত্য পড়ি, চ্যাপ্টার 3 সাহিত্যের প্রধান শাখাসমূহ, আহ, খুবই গুরুত্বপূর্ণ, প্রোজ, ড্রামা, এরপরে হচ্ছে পোয়েট্রি, চ্যাপ্টার 4 এলিমেন্ট অফ স্টোরি, এরপরে খুবই গুরুত্বপূর্ণ প্লট, ক্যারেক্টার, সেটিং, এগুলো জানা খুব জরুরি। এরপরে যদি আমরা বলি চ্যাপ্টার 5 টাইপস অফ ক্যারেক্টার, কত ধরনের ক্যারেক্টার ব্যবহার হয় ইংরেজিতে, সেগুলো সুন্দর করে দেওয়া রয়েছে। আহ, কি চমৎকার করে চ্যাপ্টার সামারি। ওকে, আশা করি খুব ভালো লাগবে। আমি তো বলি যে ইংরেজি ডিপার্টমেন্টে যারা স্টুডেন্ট, প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত এই বইটা সাথে নিয়ে অন্য বইগুলো পড়া উচিত। ডিপার্টমেন্টে ভর্তি হলেই সাথে এই বইটি রাখা উচিত। আহ, এই বইটা বেসিক্যালি হচ্ছে যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছে, পাবলিক ভার্সিটি আর ন্যাশনাল ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, ইংরেজি সাহিত্য যেখানে রয়েছে প্রত্যেকের দরকার। কি চমৎকার করে দেওয়া রয়েছে থিম ইন লিটারেচার। লিটারেচারের ভিতরে আসলে মূল বার্তাটা কি, খুবই। আর অবশ্যই যেখানে যেখানে দরকার প্রাসঙ্গিক বাংলাগুলো ব্যবহার করা হয়েছে, চ্যাপ্টার সামারি তো থাকবেই। এই বইটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কম্প্যারিজন করে দেখানো হয়েছে, ভার্সাস, হ্যাঁ, আশা করি সেটিও মুগ্ধ করবে। প্লট কনফ্লিক্টের মধ্যে ব্যাপারটা কি আছে সেটিও দেখানো হয়েছে। চ্যাপ্টার, এই যে ন্যারেটর অথর, এর ভেতরে যে পার্থক্য, এবং একেবারে প্রাসঙ্গিক রাইটার, তারই হচ্ছে ওয়ার্কস, সৃষ্টিকর্ম তুলে ধরা হয়েছে। একটি মজার কথা হচ্ছে অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত বাংলাদেশের প্রায় বিশ্ববিদ্যালয়গুলোর ইংলিশ ডিপার্টমেন্টের তাদের বই, সেই সাহিত্যিক, হচ্ছে আবার রাইটারগুলোকে ইনক্লুড করা হয়েছে বইটিতে, যাতে করে বোঝা যায় এই বই যা আছে সেটা কোনো অপ্রাসঙ্গিক বিষয় নয়। ওকে, সো আশা করি এই হচ্ছে ব্যাপার। সিম্বলিজম, আইরনি, প্যারাডক্স, আর কি কি রয়েছে, সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন। ওকে, সবটাই রয়েছে, সব কিছু সব কিছু। চ্যাপ্টার 17। আর চ্যাপ্টারগুলো না খুব বেশি বড় করিনি, যাতে করে সবাই খুব দ্রুত শুরু করে এবং দ্রুত শেষ করতে পারে, এবং সব শেষে চ্যাপ্টার সামারিতে পৌঁছে যেতে পারে। স্ট্রাকচার অফ এ পোয়েম, একটা কবিতা কেমন হতে পারে, পোয়েমটা কেমন হতে পারে, পোয়েটিক ডিভাইস, সাউন্ড অ্যান্ড রিদমের মধ্যে পার্থক্যটা কি। পার্ট 3 শুরু হলো, ফার্স্টে হাইলাইট করা থাকছে। ওকে, এরপরে লিরিক, ন্যারেটিভ, ড্রামাটিক, সবটাই কম্পারিজন করার জন্য যা যা দরকার সবটাই দেওয়া হয়েছে। অল্প সময় পুরো একটি বইকে তো ডেসক্রাইব করা অনেক বেশি কঠিন, তারপরেও আমি দেখানোর চেষ্টা করছি। সব শেষের দিকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লেসনগুলো রয়েছে, লিটারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম, সাহিত্যকে সমালোচনা করতে গেলে যে জিনিসগুলো দরকার সেগুলো এখানে রয়েছে, খুব খুব গুরুত্বপূর্ণ। ফর্মালিজম অ্যান্ড স্ট্রাকচারালিজম, সাহিত্যের রূপ এবং গঠন খুবই গুরুত্বপূর্ণ। মার্ক্সবাদী এবং ঐতিহাসিক সমালোচনা, চরিত্রের মনস্তত্ত্ব, পাঠকের উপলব্ধি, সবটাই। এবং সব শেষ
সবশেষ আমি যে লেসনটা যুক্ত করেছি 50 নাম্বার লেসনটা বিকামিং আ লাইফ লং রিডার। সাহিত্যকে কিভাবে আমরা হৃদয় ধারণ করব পরবর্তী সময়ে সেটিও আমি দেখানোর চেষ্টা করেছি। সব মিলিয়ে আশা করছি এই বইটা আ যারা নেবে তারা অনুধাবন করবে যে সাহিত্যের শিক্ষার্থী হতে গেলে এমন একটি বই থাকা অবশ্যই দরকার। লিভিং উইথ লিটারেচার।